না, আশা করি সবাই খুবই ভালো আছেন। সো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে যে আমরা যে টপিকটার উপর কথা বলবো সেটা হচ্ছে গুগল কোল্যাব এক্সপ্লোরিং, ঠিক আছে? তো গুগল কোল্যাব কিভাবে ওপেন করা যায় সেটা একটু আমরা দেখবো। ফার্স্টে আমরা গুগল ক্রোমে চলে আসছি। এই যে গুগল ক্রোমের ইন্টারফেস তো আমরা এরকমই জানি। এখানে যদি আমরা লিখি যে কোল্যাব, ঠিক আছে, এই কোল্যাবের অনেকগুলো সাইট আছে। তো এখান থেকে আমরা গুগল কোল্যাবে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে ওপেন কোল্যাব, তো এখান থেকে যেহেতু আমরা আজকে নতুন কাজ করব সেজন্য নিউ নোটবুক, নিউ নোটবুকের উপর ক্লিক করব। এই যে নিউ নোটবুকের ইন্টারফেস, যদিও আমি এখানে লগ ইন করা ছিল দ্যাটস ওয়াই এরকমটা আসছে। যাদের লগ ইন করা নাই তাদের ইন্টারফেসটা কেমন আসবে সেটা একটু আমি দেখাই। এখানে যদি এখন লেখেন কোল্যাব, এই যে এমন একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা গুগল কোল্যাব, এই যে আপনাদের বেলায় এমনটা আসবে, ঠিক আছে? তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে যে এখানে সাইন ইন অপশন আসবে। এই এখানে আপনার মেইল দিতে হবে, দেন পরবর্তীতে পাসওয়ার্ড দেওয়া লাগবে। তারপরে আসলে এটা হচ্ছে আপনাদের জন্য কাজ করবে, ঠিক আছে? ফাইলটা চলে আসলো। তো পরবর্তীতে এটা হচ্ছে যে আমাদের যে ইন্টারফেসে আমরা কোডটা করবো, ঠিক আছে, এডিটর প্যানেল। তো এখান থেকে আমরা বেশ কিছু দিয়ে দিতে পারি যেখানে আমরা কোডটা রান করবো। তো আজকে যেহেতু আমরা গুগল কোল্যাব এক্সপ্লোর করবো, তো এটার নামটা দিতে পারি গুগল কোল্যাব এক্সপ্লোরিং, ঠিক আছে, এই ফাইলটার নাম গুগল কোল্যাব এক্সপ্লোরিং। এটা নর্মালি, তো এটা নর্মালি এখান থেকে কানেক্ট করতে পারবেন। তো আজকে আমরা যেসব জিনিসগুলো শিখবো, যে কোল্যাব কিভাবে ওপেন করা যায় এটা তো আমরা দেখলাম। তারপরে এখানে কিভাবে এডিট করা যায় সেগুলো আমরা দেখবো। এরপরে কিভাবে সেভ সেভ করা যেতে পারে, ঠিক আছে, কিভাবে ডাউনলোড করা যেতে পারে, সিএসভি ফাইল কিভাবে আপলোড করা যেতে পারে, আইফোন যেরকম এই রকমের কোনো ফাইল থাকলে সেগুলো আমরা কিভাবে আমরা হচ্ছে যে ওপেন করতে পারবো। এরপরে আরো বেশ কিছু জিনিস আমরা এখান থেকে দেখার চেষ্টা করবো। তো এখন আমরা অন্য প্ল্যাটফর্ম রেখে কেন গুগল কোল্যাব হচ্ছে যে আমরা চুজ করলাম। অন্য প্ল্যাটফর্মে করা যেতে পারে, যেমন জুপিটার নোটবুক আছে, তারপরে ওইটা ভিএস কোডেও রান করা যেতে পারে, বা ইন্টারনালি অ্যানাকন্ডা দিয়ে রান করানো যেতে পারে। তাছাড়া আরো অনেকগুলো জিনিস আছে যেগুলো দিয়ে আসলে আমরা কাজগুলো করতে পারতাম। অনলাইনে জুপিটার ল্যাব আছে যেগুলো দিয়ে কাজ করা পসিবল। এটা নিচ্ছি যাতে এটা আসলে এখান থেকে একটু অনেকগুলো রিসোর্স পাওয়া যায়, ঠিক আছে? আমরা যদি একটু দেখি যে এখান থেকে আমরা কিন্তু একটা ভার্চুয়ালি র্যাম পাচ্ছি, এরপর থেকে একটা ডিসপাস, ঠিক আছে, এটা বেশ হাই কনফিগারেশন, ঠিক আছে, এটা বেশ হাই কনফিগারেশনের জিনিস। তো এগুলো হচ্ছে আবার এটা ফ্রি অ্যাক্সেস, ক্লাউড বেস, ঠিক আছে, আমার ইন্টারনাল কোনো সিপিইউ তে প্রেশার পড়ছে না। তারপরে এটা অন্যজনের সাথে শেয়ার করা যায় ডিরেক্টলি এখান থেকে শেয়ারের মাধ্যমে। এখান থেকে আপনারা রেস্ট্রিকশন ওটা দেবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এরপরে কারোর মেইল থাকলে মেইল দিয়ে দেবেন, যেগুলো দিয়ে আর কি অটোমেটিক্যালি আপনারা খুব ইজিলি আর কি
মানুষের সাথে কমিউনিকেট করতে পারবেন, ঠিক আছে। এরপর আছে পাওয়ারফুল ক্যাপাবিলিটিস, যেটা একটু আগে বললাম, তো এখানে আমাদের র্যাম থাকে, তাছাড়াও এখানে আমরা হচ্ছে যে একটা জিপিইউ কানেকশন পাই, ঠিক আছে। জিপিইউ কানেকশনটা দেখার জন্য আমরা আমাদের যেতে হবে কানেকশন রান টাইম, সেন্স রান টাইম টাইম, এখানে টি4 জিপিইউ পাবো আমরা ফ্রিতে, ঠিক আছে। এরপর এছাড়াও টিপিইউ পাবো, যে কোনো একটা খুবই পাওয়ারফুল। নর্মালি তো আমাদের আমাদের যাদের মানে কম টাকার পিসি থাকে বা ল্যাপটপ থাকে সেগুলোতে তেমন ডেডিকেটেড জিপিইউ থাকে না। তারপর ইন্টারনেট ডিপেন্ডেন্সি থাকে, যাতে তবে এখানে বেশ কিছু রিকোয়ারমেন্ট প্রয়োজন। এটা চালাতে হলে আমাদের ইন্টারনেট, একটা স্টেবল ইন্টারনেট লাগবে। আবার অনেকগুলো কাজ আছে যেগুলোতে হচ্ছে করতে গেলে আমাদের মানে আরো বেশি জিপিইউ প্রয়োজন, মানে পাওয়ারফুল জিপিইউ। তো এখানে প্রোতে হয় আপনার যাইতে হবে। প্রোতে অনেক সময় দেখা যাইতে যে আমাদের বেশ কিছু লিমিটেশন থাকে আর কি, যেগুলোতে আসলে কাজ করা পসিবল না, এবং মোটামুটি সহজে, খুবই সহজে আসলে আমরা কাজগুলো করতে পারি, এই আর কি, ঠিক আছে। তো এখানে মানে এত সহজ একটা ইন্টারপ্রেটার, যেমন আমি যদি নর্মালি পাঁচ পাঁচ সাথে পাঁচের সাথে 3 যোগ করে দিলে দেখবেন যে অটোমেটিক্যালি রেজাল্ট দিয়ে দিচ্ছে 5+3, আট আট আউটপুট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই যে আপনার নামটা যদি প্রিন্ট করতে চান, তো প্রিন্ট এর ভিতরে আপনার নামটা দিয়ে দেবেন। এই যে প্রিন্টের ভিতরে নামটা দিয়ে দিলে অটোমেটিক্যালি সে প্রিন্ট করে দিবে, ঠিক আছে। তো এত সহজেই আসলে আমরা কাজগুলো করতে পারি। এছাড়াও আমরা যেমন বইয়ে যেমন বিভিন্ন ধরনের আমাদের যেমন কনটেক্সট থাকে, তো কনটেক্সটের আমরা কনটেক্সট গুলো বানানোর জন্য চ্যাপ্টার থাকে, বিভিন্ন চ্যাপ্টারের আন্ডারে বিভিন্ন সাবজেক্টের, যেমন চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1.1, ঠিক আছে, 1.2, এরকম মেলাগুলো আমরা কনটেক্সট তৈরি করতে পারি এখান থেকে। যদি এখানে যাই, যেমন এখানে দিলাম যে এখানে আমরা কি কি অ্যাড করলাম, তাই না। আহ, যেমন এখানে লিখি যে অ্যাডিশন 1, ঠিক আছে, অ্যাডিশন 1 এই যে চলে আসছে। ওই যে বলছিলাম চ্যাপ্টার এডিশন, ধরেন একটা চ্যাপ্টার আর এডিশন একটা সাব চ্যাপ্টার, ঠিক আছে। তো এভাবে আর কি আমরা এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো সময় সাপেক্ষে আমরা জানতে পারবো, ঠিক আছে। তো এটা তো গেল টেবিল অফ কন্ট্যাক্ট। এছাড়া আসলে আমরা আরো দেখবো যে আম, হ্যাঁ, আমরা যখন এরপরে যখন আমরা জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করব, তখন আমাদের এপিআই কি প্রয়োজন হবে, ঠিক আছে। এখন এপিআই কি তো আমরা আসলে এই নর্মাল ইন্টারফেসে রাখতে পারি না, যেহেতু আমাদের এই ফাইল মাঝে মধ্যে অনেকের সাথে শেয়ার করা লাগে। দ্যাটস ওয়াই আমরা এপিআই কিটা এখানে সেট করে দিতে হবে, ঠিক আছে। ওই যে অ্যাড নিউ সিক্রেট এর ভিতরে ঢুকে আসলে তখন সেট করা যায়। আর এছাড়াও এই যে ফাইলস থেকে আমরা যদি কোনো কিছু এখানে আপলোড করতে চাই, ঠিক আছে, যেমন আমাদের প্রয়োজন হতে পারে কোনো সিএসভি ফাইল, তখন দেখা যাবে যে আমরা সেটা এখান থেকে আসলে আপলোড করতে হবে, এখানে চলে আসছে। তো এখান থেকে চাইলে যে কোনো কিছু আসলে আমরা এখানে আপলোড করে রেখে দিতে পারবো, ঠিক আছে। তো নর্মালি এটা দরকার হয় আমাদের কোনো জিপ ফোল্ডার বা অন্য কোনো কিছু যেখানে আমরা আপলোড করে আমরা পরবর্তীতে দেখবো আসলে যেটা কিভাবে কাজ করা যায়। আরেকটা জিনিস আছে যে কোনো কিছু গুগল ড্রাইভ থেকে আমরা এখানে মাউন্ট করতে পারি, ঠিক আছে। যে কোনো কিছু আমার গুগল ড্রাইভে রাখা আছে, ওই জিনিসটাকে আমরা এই মাউন্টের মাধ্যমে এখানে নিয়ে আসতে পারবো। এটা পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন হয় আমরা এটা দেখবো। এছাড়াও এই যে ফাইল অপশনে গেলে যে লোকেট করতে পারবেন এখান থেকে, লোকেট ড্রাইভের কোন জায়গায় আপনি রাখতে চান, ঠিক আছে। এগুলো নর্মালি সব আপনার ইয়ার ভিতরে আসে। গুগল নোটবুকস বলে, কোলাব নোটবুকস বলে যে ফোল্ডারটা থাকে, এই যে মাই ড্রাইভের ভিতরে পোলার নোটবুকস এর আন্ডারে আর কি এইগুলো সেভ হয়। এটা যদি আপনি অন্য কোথাও লোকেট করতে চান সেটা লোকেট করতে পারবেন। এরপর আছে ওপেন প্লেগ্রাউন্ড মোড, জাস্ট প্র্যাকটিস করার জন্য। নিউ নোটবুক ইন ড্রাইভ, আরেকটা নতুন কোনো ড্রাইভ আপনি চাচ্ছেন কিনা। ওপেন নোটবুক, ঠিক আছে, নতুন কোনো নোটবুক ওপেন করতে চাচ্ছেন কিনা। আপলোড নোটবুক, তো আপলোড নোটবুকটা আমি দেখাবো এবং লাস্টে, যেহেতু আমরা এই একটা কাজ করার পরে কিভাবে ডাউনলোড দিতে হয় ওটা দেখবো।
দেন হচ্ছে যে ইয়াটা করতে পারবো। এরপরে সেভ ইন এ কপি ড্রাইভ, আপনি এটা ড্রাইভের সাথে সেভ করতে চান, কপি এজ এ গিটহাব গিস্ট, যদি গিটহাব গিস্টের কপি করতে চান, সেভ এজ এ কপি ইন গিটহাব, ওটা চাইলে গিটহাবে হচ্ছে যে কপি করে দেওয়া যাবে, ঠিক আছে। যেমন এছাড়াও হচ্ছে যে সেভ থাকতে পারবে, তারপর সেভ অ্যান্ড পিন ভার্সন। আমরা কোনো কিছু যদি কোনোটা সেল যদি ডিলিট করে ফেলি, যেমন এই সেলটা যদি আমরা ডিলিট করে ফেলি, এটা এখানে যে আমরা আন্ডু করতে পারবো, আন্ডু ডিলিট সেল, ঠিক আছে, এটা অটোমেটিক আন্ডু হয়ে যাবে। এছাড়াও আমরা সিলেক্ট সেল করতে পারবো, যেমন এই দুটা সেল যদি আমরা সিলেক্ট করতে চাই, এই যে দুইটা সেল সিলেক্ট হয়ে গেলে এখন কপি করে জাস্ট যদি কোথাও নিয়ে যেতে চাই, মানে এই সেলের কোনো লেখাগুলো যদি অন্য কোথাও কপি করে নিয়ে যেতে চাই, তখন অটোমেটিক্যালি এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। এই ধরনের মেলা কিছু জিনিস আছে যেগুলো আসলে আমরা এখান থেকে আস্তে 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 জানতে পারবো। উপর ভিউ আছে, ঠিক আছে, ইনসার্ট ওনার, এরপর হচ্ছে যে রান টাইম। আমি তো বললামই যে কিভাবে রান টাইম আমরা চেঞ্জ করতে পারি, যেমন এখানে যদি জিপিইউ অ্যাটাচ করতে চাই তো অটোমেটিক্যালি জিপিইউ তো ক্লিক করলে সে অটো অ্যাটাচ হয়ে যাবে। এছাড়াও যখন জিপিইউতে চলে তখন ম্যানেজ সেশন করা লাগে, ঠিক আছে, যে কয়টা অ্যাক্টিভ সেশন আছে, এখানে আবার বেশ কিছু যে লিমিটেশন আছে, আমরা একসাথে চাইলে অনেকগুলো ফাইল একসাথে রান করতে পারবো না। তো যে কারণে যে আমাদের যেহেতু প্রয়োজন শেষ হয়ে যাবে, তখন হচ্ছে যে আমরা এটা অটোমেটিক্যালি টার্মিনেট করে দেবো ওখান থেকে বা ডিলিট করে দেবো, ঠিক আছে। এই এরপরে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে কিবোর্ড শর্টকাট। এই যে এখানে অনেকগুলো কিবোর্ড শর্টকাট দেওয়া আছে, ঠিক আছে। তো আমি নর্মালি একটা দেখাই যেটা সব থেকে বেশি কাজে লাগে, সেটা হচ্ছে যে আহ, এই যেমন প্রিন্ট এটা ছিল, ঠিক আছে, তো এটাতে আমরা শর্টকাট এখান থেকে ক্লিক করেও এটা রান করতে পারবো, অথবা শিফট ইন্টার দিলে এটা অটোমেটিক হচ্ছে যে প্রিন্ট হয়ে যায়, ঠিক আছে, এই আর কি। আর তাছাড়া এতে খুবই মানে ইন্টারেস্টিং যে ফিচারটা আছে সেটা হচ্ছে যে জেমিনি, এই সাইটে জেমিনি চলে আসছে। সাইড প্যানেলে নিয়ে গেল। আপনার কোনো কিছু জানার প্রয়োজন হলে এখানে জাস্ট আপনি কমেন্ট করবেন যে এখন যদি আমরা লিখি যে হাউ টু মাল্টিপ্লাই ইউজিং পাইথন, হাউ টু মাল্টিপ্লাই পাইথন, গিভ মি দ্য কোড, গিভ মি যে পাইথন আমরা কাজগুলো করতে পারি। তো এখন আমরা দেখবো যে এটা কিভাবে এই ফাইলটা কিভাবে হচ্ছে যে আমরা ডাউনলোড করতে পারি, ঠিক আছে। এখানে ডাউনলোড ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমরা চাইলে ধরেন আপাতত এখানে রেখে দিই, এই যে সেভ, ঠিক আছে, চলে আসছে। তো এটা চাইলে আমরা আবার ধরেন যদি আমরা আপলোড করতে চাই, ঠিক আছে, তো আমরা নর্মালি যে ইন্টারফেসটা আসে নর্মালি গুগল কোলারে, এই যে এখান থেকে আমরা পরবর্তীতে ওপেন কোলারে যে এই যে এখান থেকে আপলোড একটা অপশন আসছে, আমরা চাইলে ব্রাউজটা আপলোড করতে পারবো। এই যে এখানে যেটা ছিল অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। জি, এখানে অটোমেটিক্যালি আমরা আপলোড করতে পারবো। আমরা চাইলে সিএসভি ফাইলও এখান থেকে চাইলে একটা সিএসভি ফাইল আপলোড করতে পারবো। এভাবে বিভিন্ন কাজগুলো আর কি করা যাবে।